بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمعت الدين بخير السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমাদের এই তৃতীয় পর্ব যে আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ যে বইটি নিয়ে আমরা আলোচনা করব, ওই বইয়ের তৃতীয় পর্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথম পর্বে শুধুমাত্র এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মত যে তারা মধ্যপন্থী তা নিয়ে কিছু সংক্ষেপ আলোচনা করেছিলাম, এবং দ্বিতীয় পর্বতে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি যে বইটি লিখেছেন ওই বই নিয়ে আলোচনা করেছি, ওই উনার জীবনী নিয়ে আলোচনা করেছিলাম সংক্ষেপে। আজকে আমরা এই বইটি শুরু করছি। তো এই বইয়ের নাম হলো আল আকিদা আল ওয়াসিতিয়্যাহ। কি নাম? আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ। তো এমনি ওয়াসাত অর্থ কি? ওয়াসাত অর্থ হলো মধ্যস্থান, মধ্যপন্থী। আমরা একদিকে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো যে অতীতে যেসব উম্মত এসেছে ওইসব উম্মতের মাঝামাঝি, মধ্যস্থান, মধ্যপন্থী। আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওরা হলো যত ফেরকা আছে ওই ফেরকার থেকেও তারা কি মধ্যপন্থী। তা নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করবো, তো বাস এই কথা বললাম। তো এই বইটির নাম হলো আল আকিদাতুল ওয়াসিতিয়্যাহ। আবার ওয়াসিতিয়্যাহ এর অর্থ মানে ওয়াসাতিয়্যাহ না, ওয়াসিতিয়্যাহ। এই বইটির নাম এভাবে দেওয়া হয়েছে কেন আমরা মনে রাখবো, এই বইটির নাম কেন আল আকিদাহ আল ওয়াসিতিয়্যাহ দেওয়া হয়েছে। এর কারণ হলো যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া উনাকে একটি জায়গা আছে ইরাকে, ওই জায়গার নাম হলো ওয়াসিতা। কি নাম? ওয়াসিতা একটি জায়গা আছে। ওই শহরের বাসীরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে একটি কিতাব, একটি চিঠি চেয়েছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা সম্পর্কে জানা, মানে ওদেরকে একটি চিঠি লেখার জন্য, মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা কিরকম হবে এ সম্পর্কে ওনার থেকে জানতে চেয়েছেন। তো উনি ওই ওয়াসিতা যেই ইরাকের যেই একটি শহর আছে ওই ওয়াসিতা বাসীদেরকে একটি কিতাব লিখেছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা সম্পর্কে ওদেরকে লিখেছেন। সেজন্য এই বইয়ের নাম কি? আকিদাতুল ওয়াসিতিয়্যাহ, মানে ওই শহরের নামেই বইটির নাম, কিতাবের নামটি দেওয়া হয়েছে। তো এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শুরুতেই বলতেছেন বিসমিল্লাহ। কি বলতেছেন? বিসমিল্লাহ। সেজন্য এটি হলো প্রায় প্রত্যেক যারা নাকি লেখক তারাই তাদের বইয়ের শুরুতেই বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কোরআন মজিদে প্রত্যেকটি সূরার প্রথমেই বিসমিল্লাহ বলেছেন, একমাত্র সূরা তাওবা ছাড়া। তো বিসমিল্লাহ বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার কথা শুরু করার আগে বিসমিল্লাহ বলতেন। সেজন্য প্রত্যেকটি আলোচনা শুরু করার আগেই বিসমিল্লাহ বলা, এটি হলো মানে আপনার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার সিস্টেম এভাবে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সিস্টেম এভাবে ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটি হাদিসে, যে হাদিসটি বিভিন্ন মুহাদ্দিসেরা রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুল্লু আমরিন ذي بال لا يبدأ به لا يبدأ بحمد الله
ফাহুয়া আখতা। আবার আরেকটা হাদিসে বলতেছেন যে আমাদের সবাই আসছে হোসেন ভাই, আমরা যেখানে মানে একটু আগে শুরু করেছি আমাদের এই কিতাবটি যে ওয়াসিতিয়া, বলেছিলাম যে এই কিতাবটি যে নাম দেওয়া হয়েছে আকিদাতুল ওয়াসিতিয়া, এটির কারণ হলো যে ইরাকের একটি শহরে ওই শহরবাসী শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার থেকে চেয়েছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা সম্পর্কে জানতে চেয়েছেন। ওদেরকে উনি একটি কিতাব লিখেছেন, একটি চিঠি পাঠিয়েছেন, ছোট্ট একটি কিতাব, বর্তমানে ব্যাখ্যা করা অনেক বড় হয়েছে। ওই কিতাবটি পাঠিয়েছেন ওদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। তো সেজন্য এই বইয়ের নাম দেওয়া হয়েছে আল আকিদাতুল ওয়াসিতিয়া। এই বইয়ের নাম দেওয়া হয়েছে কি, সেজন্যই আকিদা আল ওয়াসিতিয়া। তো সেজন্য প্রত্যেকটি মুসান্নিফ, প্রত্যেকটি লেখক, প্রায় লেখক সবাই জানে যখন নাকি একটি বই শুরু করে তখন ওরা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে শুরু করে। বিসমিল্লাহ বলা এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কোরআন মজিদে প্রত্যেকটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহ বলেছেন, এবং সূরা তাওবা ছাড়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও উনার কথা বলার আগে বিসমিল্লাহ বলতেন। এবং হাদিসে বলতেছেন যে কোন একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন নাকি কেউ বিসমিল্লাহ বলে না তখন ওইটি সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়, ওই কাজের মধ্যে বরকত থাকে না। সেজন্য বিসমিল্লাহ বলা এটি হলো প্রত্যেক কাজে দরকার। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম মানে বিসমিল্লাহ মানে আল্লাহর নামের দ্বারা। তো আল্লাহর নামের দ্বারা অর্থ হলো মানে আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি, এটা গোপন, আল্লাহর নামে শুরু করছি। আর রহমান আর রহিম, তো আর বিসমিল্লাহ আর রহমানির রহিম এটা আল্লাহর দুইটি নাম, আর রহমান আর রহিম, পরম করুণাময় এবং কি দয়ালু। তো আর রহমান আর রহিম এটা নিয়ে অনেক কথা আছে। তো বলতেছি যে মানে আর রহমান হলো এটি আল্লাহ মানে সবার জন্য রহমান, মুসলিম হোক কাফের হোক সবার জন্য, সবাইকে উনি কি রহম করে, রহমত করে। কারণ আল্লাহ যদি রহমত না করতো তাহলে কাফেররা দুনিয়া থাকতে পারতো? আল্লাহ রহমত ছাড়া থাকতে পারতো না। আল্লাহ সবাইকে রহমত করে। সেজন্য রহমান মানে ওলামারা মুফাসসিররা বলতেছেন যে রহমান হলো কাফেরদের জন্য, মুমিনদের জন্য, সব মাখলুকার জন্য। কিন্তু রহিম কার জন্য? শুধু মুমিন জন্য। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। তো রহমান এটি কাফেরের জন্য, মুমিনের জন্য, কিন্তু রহিম দয়ালু একমাত্র কার জন্য? মুমিন জন্য। তো রহমান এটি হলো অনেক বড়, মানে আল্লাহর যেসব নাম আছে কিছু কিছু নাম এটি একমাত্র আল্লাহর জন্যই রাখতে হবে, অন্য কাউকে রাখা যাবে না। আপনি কাউকে বলতে পারবেন না যে রহমান। বর্তমানে যেভাবে নাকি ওর নাম যদি থাকে আব্দুর রহমান, কি বলে রহমান ভাই বলেন এভাবে? হ্যাঁ, সেজন্য কিছু কিছু নাম আছে এইটি আল্লাহর জন্য নির্দিষ্ট করা, কাউকে রাখা যাবে না। যে রহমান, খালেক, নাম আব্দুল খালেক, কি থাকে খালেক, খালেকে দেখে আসবে খালেক ভাই, রাজ্জাক, এসব নাম আল্লাহ ছাড়া কাউকে রাখা যাবে না। কিন্তু কিছু কিছু নাম আছে আল্লাহর সাথে আল্লাহরও রাখা যাবে, অন্যজনও রাখা যাবে। আমাদের রহিম, রহিম রাখা যাবে, দয়ালু মানে রহিম, কাউকে যে বলেন রহিম ওই লোকটা রহিম। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো রাউফ বলেছেন, রহিম বলেছেন। তো সেজন্য কিছু কিছু নাম আছে যেসব নাকি আল্লাহরও রাখা যাবে,
অন্য মুমিনদের রাখা যাবে, কিন্তু পার্থক্য হবে যে যখন নাকি আল্লাহর জন্য বলতে হবে তখন আলিফ লাম যোগ করতে হবে, আর মুমিনের জন্য যখন অন্য মানুষের জন্য ব্যবহার করা হবে তখন আলিফ লাম দেওয়া যাবে না। যেমন ধরেন রহিম বলা যাবে যে কোনো মুমিনকে, কিন্তু আর রহিম বলা যাবে না। আর রহিম বলে কি হবে? কাকে বুঝাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর রউফ, আর রউফ, তারপর দিয়ে কারীম বলা যেতে পারে, কিন্তু আল কারীম বলা যাবে না। এভাবে তো বলছিলাম রহমান হলো সবার জন্য, আর রহিম একমাত্র কার জন্য? কার জন্য? মুমিনের জন্য। তারপরে আবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর আবার বলছে আলহামদুলিল্লাহ। এটা হলো আরেকটি নিয়ম যে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, আলহামদুলিল্লাহ বলা। আমার একটা হাদিসে আছে যদিও হাদিসটি কিছু কিছু ওলামারা এটাকে দুর্বল বলেছেন যে এভাবে কোনো কিছু শুরু করার আগে আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ না বললে বরকত হয় না, এটা কিছু হাদিসে পাওয়া যায়, সেজন্য উনি আলহামদুলিল্লাহ বলেছেন। মানে আলহামদুলিল্লাহ মানে কি? সব প্রশংসা, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ আল্লাযী আরসালা রাসূলাহু, যিনি নাকি ওনার রাসূলকে পাঠিয়েছেন, যে নাকি ওনার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েতের দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কি? হেদায়েত দ্বারা। তো হেদায়েত হলো দু প্রকার, একটিকে বলে হেদায়েতুল তৌফিক, আরেকটি হলো হেদায়েতুল ইরশাদ। মানে হেদায়েতুল তৌফিক, আল্লাহ যাকে হেদায়েত করবেন সেই হেদায়েত হবে। মানে আপনি চেষ্টা করতে হবে, আপনি দাওয়াত দিতে হবে, কিন্তু দাওয়াত দিলেই যে হেদায়েত হবে তা হতে পারে না, হতে পারে, কিন্তু আপনার দায়িত্ব কি? আপনি তাকে দাওয়াত দেন। হেদায়েত হলো, হেদায়েত কয় প্রকার? একটা হলো হেদায়েত তৌফিক, এটা আল্লাহ থেকে, আরেকটা হেদায়েতুল ইরশাদ, মানে রাস্তা দেখিয়ে দেওয়া, এটা হলো রাসূলের কাজ, আমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদে বলতেছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানে আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিতে পারে। আবার আরেকখানে বলতেছে ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আপনি সিরাতুল মুস্তাকিমের দিকে রাস্তা দেখাই দেন। সেজন্য বোঝা গেল যে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিব, কিন্তু আল্লাহ থেকে তৌফিক আসতে হবে। কিন্তু আমরা, আমাদের কাজ হলো মানুষকে বলা, দাওয়াত দেওয়া, রাসূল যা করেছেন তা, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলকে পাঠিয়েছেন হেদায়েতের দ্বারা। ওয়া দীনুল হক, হেদায়েত দ্বারা পাঠিয়েছেন, এবং দীনুল হক, যে এই দিনটি কি, যে দিন পাঠিয়েছেন এই দিনটা কি? হক, সত্যকার দিন। রাসূলুল্লাহর দিনটা কি? সত্যকার দিন। এই রাসূলুল্লাহর দিনটি কি হবে? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যত দিন আছে, যত দিন অতীতে ছিল, সব দিনের উপরে থাকবে কি? ইসলাম ধর্ম। সব দিনের কে, মানে সব দিনকে সে পরাজয় করে সে থাকে সবচেয়ে উপরে। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, এটা কোরআন একটা আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি পাঠিয়েছেন হেদায়েতের দ্বারা এবং সত্যিকার দিন দ্বারা, যেন ওনার এই দিন সব দিনের উপরে থাকে। যত দিন অতীতে এসেছে সব দিনের উপরে কি থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, এবং আল্লাহকে, আল্লাহ সাক্ষী, এটা যথেষ্ট। ওয়া কাফা মানে কি? যথেষ্ট। আল্লাহকে সাক্ষী, আল্লাহ সাক্ষী এর ব্যাপারে এটা কি? যথেষ্ট। তারপরে তিনি বলতেছেন ওয়া আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একমাত্র কি, যে পৃথিবীতে যে কোনো
হক কোনো মাবুদ নেই একমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইলাহা, কোনো ইলাহ অর্থ হলো মাবুদ, যাকে ইবাদত করা হয়, যার ইবাদত করা হয় তাকে কি বলা হয়? ইলাহ, মাবুদ। মানে কোনো হক কোনো মাবুদ নেই একমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াহদাহু লা শারীকা লাহু, আবার আরো বিস্তারিত বলছেন ওয়াহদাহু, উনি এক, লা শারীকা লাহু, উনার কোনো শরীক নেই, উনার কোনো শরীক নেই। ইকরারান বিহি ওয়া তাওহীদা, মানে আমি যে এই যে সাক্ষী দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি একমাত্র হক মাবুদ এবং উনার কোনো শরীক নেই, এটা ইকরারান বিহি ওয়া তাওহীদ, আবার অন্তর থেকে বলছি। এটা কি? অন্তর থেকে, একমাত্র আল্লাহকে তাওহীদ, উনাকে এক জানতেছি। এটা কি? একমাত্র আমার অন্তর থেকে, মুখে না, শুধু মুখে বলতেছি, আবার কি অন্তর থেকে, ইকরার অন্তর থেকে। তারপর ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষী দিচ্ছি যে আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর বান্দা এবং কি আল্লাহর রাসূল। আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এটি হলো ওনার সবচেয়ে বেশি এভাবে বলা দরকার যে উনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে আমাকে তোমরা এভাবে এত উপরে উঠাইও না যেভাবে নাকি খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে উঠিয়েছে, এত উপরে উঠেছে। ওরা কি বলেছে? কি বলেছে? ঈসাকে আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। সুতরাং বলতেছে আমাকে এভাবে উঠাবে না, যতটুকু আমাকে আল্লাহ উঠিয়েছে ওটুকু রাখো। আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাসূল। বলছে লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে এভাবে উঠিও না যেভাবে নাকি খ্রিস্টানরা ঈসাকে উঠিয়ে তারা একদম আল্লাহ ছেলে বানিয়ে ফেলেছে। আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর বান্দা। তারপরে বলতেছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি, মানে উনার উপরে উনি দুরূদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি। মানে যদি আমরা বলি মানে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ উনার উপর, মানে আল্লাহ মানে রাসূলের উপর দুরূদ পড়ি, যে আমরা দুরূদের অর্থ কি? যে দুরূদ পড়া হয়, এই দুরূদের অর্থ কি কেউ জানেন? এই দুরূদের অর্থ হলো মানে আল্লাহর রহমত উনার উপর বর্ষিত হোক। আমরা দোয়া করি উনার জন্য যেন আল্লাহর রহমত উনার উপরে বর্ষিত হোক। তো আমরা মানে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ উনাকে রহমত করুক, উনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, এভাবে উনার জন্য দোয়া করা। সাল্লাল্লাহু আলাইহি এবং ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, এবং ওয়া আলা আলিহি অর্থাৎ হলো যে উনার পরিবার, আল অর্থ হলো পরিবার, উনার পরিবারের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, এবং ওয়া আসহাবিহি, উনার সাহাবী, সাহাবী যারা আছে, উনার সাহাবী কাকে বলা হয়? উনার পরিবার তো বুঝতে পারলাম, উনার পরিবার। আর সাহাবী কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে। মানে সাহাবীর মধ্যে তিনটি শর্ত প্রয়োজন আছে। কয়টি শর্ত প্রয়োজন? সাহাবী হতে হলে কয়টি শর্ত প্রয়োজন আছে? তিনটি শর্ত প্রয়োজন। একটি হলো রাসূলুল্লাহকে দেখা, স্বপ্নে দেখা না, স্বয়ং দেখা, মুলাকাত হওয়া। দ্বিতীয় হলো রাসূলুল্লাহর উপর ঈমান আনা। তৃতীয় হলো যে ঈমান নিয়ে মৃত্যু হওয়া। এই তিনটি শর্ত যদি থাকে তাহলে বোঝা গেছে কি সে সাহাবী। রাসূলুল্লাহকে দেখেছে বললে হবে না, কারণ রাসূলুল্লাহকে দেখেছে আবু জাহলও দেখেছে, ঠিক আছে না? তো বোঝা গেল দেখতে হবে, আবার কি করতে হবে? ঈমান আনতে হবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল, অনেক মানুষরা ঈমান এনেছে রাসূলুল্লাহর যুগে, কিন্তু তারা মদিনাতে আসেনি, রাসূলুল্লাহকে দেখেনি। তারা কি? ওরা সাহাবী নয়। তো একটি হলো ঈমান আনা, আরেকটি হলো রাসূলুল্লাহকে দেখা, আরেকটি হলো ঈমান নিয়ে মারা যাওয়া। কারণ অনেক সাহাবী আছে, সাহাবী না তারা, রাসূলুল্লাহর উপর ঈমান এনেছিল, পরে দিয়ে মুরতাদ হয়েছে, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, তারাও কি সাহাবী নয়। তো আমরা যখন নাকি এই দুরূদ পড়ব, দুরূদ পড়েছি রাসূলুল্লাহর উপরে,
ওনার পরিবার এবং সাহাবাদের উপর, ওয়াসাল্লাম এবং সালাম, ওদেরকে আপনার ওদের উপরে আল্লাহর যে আপনার সালাম, যেটা নাকি আপনার কি বলে এটাকে, শান্তি, শান্তি বর্ষিত হোক, তাসলিমান মাজিদা, বেশি বেশি করে সালাম ওদের উপরে দেওয়া। এইভাবে উনি শুরুতে এইভাবে বলে তারপর বলছেন আম্মা বাদ। তো আম্মা বাদ এটি তারপর, মানে অতঃপর, যে কোনো একটি যখন আমরা কোনো কথা বলবো, এই কথা বলার পরে আল্লাহর উপরে, আল্লাহর প্রশংসা করা, রাসূলের উপরে দুরূদ পড়া, তারপরে আম্মা বাদ মানে অতঃপর আমার বিষয়টি বলা। এটি হলো রাসূলুল্লাহর সুন্নত। এভাবে উনি কথা বলতেন, যে অনেক বিষয়ে যখন নাকি খুতবা দিতেন এবং বিভিন্ন আলোচনা করতেন, আল্লাহর প্রশংসা করার পরে আম্মা বাদ অর্থাৎ অতঃপর বলি উনি এই বিষয়টি কথা বলতেন। তো অতঃপর পরে আমাদের ইমাম আকীদা সম্পর্কে আলোচনা করবে। আমরা ইনশাআল্লাহ নামাজের পরে বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে এই আকীদা ওয়াসিতিয়ার যেসব কথা বলা হয়েছে সবগুলোই কথা আমাদের মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।